প্রিয় দর্শক, আমি মহিম স্যার। আমি আপনাদের কাছে নিয়ে এসেছি সিম্পলিফিকেশনের আরেকটা পার্ট। তো আপনাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক এবং শেয়ার করবেন। তার কারণ আমি কথা দিয়েছি আপনাদের চ্যাপ্টার ওয়াইজ সমস্ত অঙ্ক যেটা চাকরির পরীক্ষার ক্ষেত্রে লাগে সেটা আমি একের পর এক আপনাদের করে দেখাবো। তো আজকে দেখুন অঙ্কের চেহারাগুলো দেখুন, চেহারাগুলো দেখে মনে হচ্ছে কি যেন হিজিবিজি সব আছে না। তো এখানে আমি 1 2 3 4 5 6 7 8টা অঙ্ক আমি সিলেকশনে রেখেছি যেগুলো পরীক্ষায় দেয়। অনেকে দেখেই ঘাবড়ে যায়, কিন্তু এত সহজ যে আপনারা চটজলদি করতে পারেন। তো দেখুন প্রথমটা কি আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ কন্টিনিউ সিরিজ। দেখুন 1 2 3 4 5 6 50 পর্যন্ত আবার কমতে শুরু করেছে, গিয়ে একে গিয়ে আবার শেষ হয়েছে। ঠিক এই ধরনের অঙ্কগুলো যদি থাকে যে কোনো জায়গায় গিয়ে শেষ হলো আবার সেই কোণায় চলে গেল, এরকম যদি থাকে তাহলে আপনারা কি করবেন, এই যে মাঝের যে ব্যাপারটা আছে না 50, এটা কত আছে, এটা 50 থাকতে পারে, 20 পর্যন্ত থাকতে পারে, এখানে 20 থাকলে আবার 19 থেকে শুরু হয়ে থাকতো। তা এই সংখ্যাটার আপনারা করে দেবেন 50 × 50, মানে কি 50-এর স্কোয়ার। বাস একটা দুটো শূন্য কাট, 5 5 25। দেখুন অপশনের দিকে, এই যে আপনার অপশন। কি সহজ না? কিছুই না। অঙ্কটা কন্টিনিউ যদি থাকে তো যেখানে গিয়ে শেষ হবে আবার ওখান থেকে আবার যদি সেই গোড়ায় চলে যায়, গোড়া থেকে শেষ, আবার শেষ থেকে গোড়া। দেখুন এইরকম যদি থাকে তো ঠিক এই মাঝে যেটা থাকবে সেইটার স্কোয়ার করে দেবেন। 50 × 50, 20 থাকলে 20 × 20 400, 50 × 50 2500। কি এটা হয়েছে না 2500? এগুলো অ্যান্সার। 2500-তে আপনারা টিক মেরে দেবেন। তাহলে এটা শেষ, এটা আমি মুছে দিচ্ছি। বলুন এবার এটা কত হবে? এটাও সেই ফাইন্ড দ্য ভ্যালু অফ, এই যে 4-এ গিয়ে ধাক্কা, আবার 4 থেকে আবার 1-এ শুরু, সেই একই অঙ্ক। তাহলে কি হবে এটা বলুন তো? এই যে 4 আছে তার স্কোয়ার, 4-এর স্কোয়ার মানে 16। কি আছে? এই দেখুন 16। কি এটা সহজ না? এটা কন্টিনিউ। এই ধরনের অঙ্ক থাকলে আপনাদের 2 সেকেন্ডও সময় লাগবে না। মুছে দিয়ে এটা দেখুন, এবার মুছে দিই। খুব সহজ না? দরকার হলে আপনারা বারবার দেখুন দরকার হলে। এবার দেখুন নেক্সট, দেখুন এই ধরনের অঙ্ক। দেখুন এখানে ডট ডট আছে, মানে এই কন্টিনিউ এইভাবে চলে যাচ্ছে এই পর্যন্ত। প্রথমটা কি আছে, 1 + 1/2, 1 + 1/3, 1 + 1/4 ডট 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 ডট, এই 1/20। এখানে কিন্তু শেষ, এখানে আপনার কোনো এল লেখা নেই বা কিছু, এখানেই কিন্তু শেষ, সমাপ্তি ঘোষণা, এইটাই 20 অবধি। তো এই ধরনের অঙ্কগুলো করতে গেলে আপনাকে একটা টিক্স ফলো করতে হবে। যে কোনো দুটো দেখে নিন, এটা কত হয়, 2 1 2, 2 আর 1 3, 3/2 কত হয়, 3/2। এটা কত হয়, দুটো দেখবেন তাহলে হবে, 3 1 3, 3 আর 1 4/3, 4/3। কি হচ্ছে কিনা? তারপরটা যদি দেখতে পারেন 4 1 4, 4 1 4, 4 আর 1 5/4। তাহলে এখানে মজার খেলা হচ্ছে কি দেখুন, এই যে এইগুলো আপনার কাটছে, সব কাটতে থাকবে। তাহলে প্রথমটার নিচে থাকলো 2, দেখুন নিচে 2 আছে, অপশন দেখুন, এটাও আছে এটাও আছে। আচ্ছা এইবার ওপরে কত থাকছে, লাস্টে গিয়ে ওপরে তো থাকবে, এটা দেখুন 20 আর 1 21/20, লাস্টে কত থাকবে, 21/20। তো যখন কাটছি আমি দেখুন এইভাবে কাটছি, তাহলে এইভাবে কাটতে গেলে এইভাবে কাটা হয়ে গেল। তো
তাহলে নিচে থাকলো 2, ওপরে থাকলো 21, তাহলে 21/2। দেখুন 21/2 কোনটায় আছে, এই দেখুন। এই ধরনের অঙ্কে এই দুটো তিনটে দেখবেন যে কোনগুলা কাটতে থাকছে, আর প্রথমে কি থাকছে, নিচে থাকছে না উপরে থাকছে। নিচে আছে, অতএব এই দুইটা কিন্তু নিচে থাকবে অ্যান্সারের। আর লাস্টে দেখুন উপরে আছে 21, তাহলে 21টা উপরে, তাহলে 21/2। কি ক্লিয়ার না? তাহলে এটা মুছে দিই। পরেরটা দেখুন। এরপর দেখুন সেম অঙ্ক, এটা লিখতে আমি ভুলে গেছিলাম। দেখুন, ফাইন্ড দ্য ভ্যালু অফ 1 + 1/2, 1 + 1/3, 1 + 1/3, তারপর 1 + 1/4, কন্টিনিউ হতে হতে লাস্ট আবার দেখুন n দেওয়া আছে। ঘাবড়াবার কোনো কারণ নেই, মানে এখানে বলছে এই পর্যন্ত। n মানে অনিশ্চিত একটা নাম্বার, কত দূর গেছে আমার জানা নেই। সেই একই নিয়ম, আপনি দেখুন প্রথমটা করে নেবেন। এটা কত, 2 কে 2 আর 1 3/2, কি 3/2। এটা কত হয়, 3 × 3, 3 আর 1 4/3, 4/3 যাচ্ছে কিনা। তারপর ডট 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 লাস্টে একটা কত হয়, n n + 1, মানে n + 1/n, এটা হয় n + 1/n। দেখুন এটা কোন কোনাগুলা কাটছে সেটা আপনি খেয়াল রাখবেন। এই দেখুন এইগুলা কাটছে, তাহলে এইগুলা কাটবে, এইগুলা কাটবে। তাহলে উপরে থাকছে কত, n + 1, আর নিচে থাকছে কত, 2। এই যে দেখুন n + 1/2, একই ধরনের অঙ্ক না, আগেরটার মতোই। দেখুন এটা হয়তো একটু হিজিবিজি লাগবে, কিন্তু নিয়মটা কি, একটু যদি সতর্ক হয়ে আপনারা দেখেন, আর একটু মাথাটা খাটাতে হবে। অঙ্কের মাথা না, তার কারণ অঙ্কে অনেকেই হয়তো স্কোর কম করে, তার জন্য কিন্তু চাকরিতে শেষে ফেলিওর হয়ে যায়। অঙ্ক আপনাদের ভালো মতো শিখতেই হবে। তারপরেটা দেখুন এরকম আছে, এটাও সেই, কিন্তু এটা কিন্তু কেমন আছে, হিজিবিজি। থাক, দরকার কি, আমার এত কিছু দরকার নেই। এখানে আমরা কিন্তু এই যে 5 দিয়ে শেষ হয়েছে, দেখুন 1 + 1/x + 1, 1 + 1/x + 2, হোল ইন্টু 1 + 1/x + 3, এরকম লাস্টে গিয়ে হয়েছে কি 1 + 1/x + 5। এটাও সেই একই নিয়ম। নিয়মটা কি, x + 1-কে 1 দিয়ে গুণ করলে x + 1ই হয়, তাকে 1 দিয়ে যোগ করলে x + 1 + 1, মানে x + 2 হয়ে গেল। তাহলে এখানে কত হলো, x + 2 বাই নিচে x + 1ই। এটা কত হয়, x + 2-কে 1 দিয়ে গুণ করলে x + 2 + 1, মানে x + 3, x + 3 বাই x + 2। কি ঠিক আছে না? এটা কত হয়, লাস্টেরটা দেখুন, x + 5 × 1, মানে x + 5, তার সঙ্গে 1 যোগ, তার মানে x প্লাস, মাথায় রাখি, x + 6/, নিচে এটাই থাকবে x + 5। এটা কেমন হচ্ছে দেখে রাখুন। এই দেখুন এটা কেটে গেল, তাহলে এটা কাটবে আর কি, লাস্টে গিয়ে এটা কেটে যাবে। তাহলে এখানে দেখুন ওপরে কত থাকছে, x + 6, আর নিচে x + 1। দেখুন এই যে অপশনটা কারেক্ট। আগে দেখবেন কোন দিকে কাটছে, তারপর প্রথমে নিচে থাকছে না উপরে থাকছে। দেখুন একটা উপরে থাকবে, একটা নিচে থাকবে, আর বাকিগুলো সব এইভাবে কাটতে কাটতে শেষ, ফিনিশ হয়ে যাবে। কি হলো না এটা? দেখুন তাহলে এটা মুছে দিলাম। হ্যাঁ, এটা আমি মুছে দিলাম। ওগুলা সব প্লাস দিয়ে, এবার মাইনাস দিয়ে যদি থাকে তাহলে সেটা কি আকাশ পাতাল কল্পনা করব না? একই, 3 × 3, তার থেকে 1 বাদ দেন, তাহলে 2, তাহলে 2/3। এটা কত হলো, 2/3। আচ্ছা এটা কত হয়, 4 × 4, তার থেকে 1 কম, তার মানে 3/4। কি 3/4 না? এটা কত হয় দেখাবো? আচ্ছা দেখাই, এটাও দেখাই। 5 × 1 = 5, তার নেই 1, 4, 4/5,
4/5। তো ডট ডট দিয়ে লাস্টে কি থাকলো, এটাও তাই 101-এ 100-1 মানে 99/100। দেখুন এটা আবার কোন দিক থেকে কাটছে, দেখুন তো এটা, এই দেখুন এটা এইভাবে কাটে, এইভাবে কাটে, এইভাবে কাটে, এইভাবে কাটে। তাহলে কি হলো, এখানে উপরে কত থাকলো, এখানে উপরে আছে কিন্তু 2, নিচে 100। তাহলে কত হলো উত্তরটা, 2/100। আপনার এইরকম যদি উত্তর থাকে এরকমই দেখবেন অপশনে। তো দেখেন অপশনে কিন্তু এরকম নেই, তার মানে এই যে দুটো শূন্য আছে বলে এর কি হবে, দুটোকে নিয়ে দশমিক এরকম। কোনটায়, এই দেখুন এইটাই আছে। কি বুঝতে পারছেন কিনা বলুন, বুঝতে পারবেন গল্পের আকারে বললে, আমি তো বলেছি অঙ্ক যদি গল্পের ছলে করি তাহলে যে কোনো শাখার যে কোনো ব্রাঞ্চের স্টুডেন্টদের ক্ষেত্রে সুবিধা হবে। তারপরটা দেখুন সেই একই ব্যাপার, এখানে কত আছে, এখানে আপনারা সেই 2 থেকে 1 বাদ দিলাম, তাহলে 1/2, এটা কত হয় 1/2। এটা দেখুন কত হয় 3 1 বাদ দিলাম, এই যে মাইনাস আছে এটা মাইনাসে, তাহলে 2/3। এটা কত হবে, এগুলো দেখানো দরকার আছে, দুটো দেখলেই হবে, আমি দেখাচ্ছি। 4 4 3/4, এই যেতে যেতে কি হচ্ছে লাস্টেরটা দেখবেন, 10 10 তার নেই 1, তাহলে কত হয় 9/10, এটা হয় 9/10। এবার দেখুন কোন দিকের কোনাকুনি কাটছে, এই তো আমি দেখেই বুঝতে পারছি এটা এটা কাটছে, এটা এটা কাটছে, এটা এটা কাটবে, লাস্টে গিয়ে এটা এটা কাটবে। তাহলে আমার থাকলো 1/10, দেখুন অপশন আছে 1/10, ঠিক আছে। তারপর আমি যে অঙ্কের কোচিং দিচ্ছি, যে কোনো পরীক্ষার, অর্থাৎ কোনটা কোন পরীক্ষায় আসবে তো ঠিক নেই, আমি তো সব শেখাবো, একটাও বাদ দেবো না। বেসিক নলেজ থেকে শুরু করে হায়ার ম্যাথামেটিক্স পর্যন্ত এই ছোট ছোট গল্প হতে গিয়ে উপন্যাস হয়ে যাবে। দেখুন তারপরের অঙ্কটি দেখুন, এটাও সেই একই নাই কি না, এটা করালাম না করাইনি, তাহলে 2 2 তার নেই 1, 1/2। এবার এই অঙ্কটা দেখুন, এটাও সেই একই নিয়ম, কিন্তু এখানে n আছে। n মানে বর্তমানে আপনাদের এই ধরনের অঙ্ক দিচ্ছে, সরাসরি এন্ডিং পয়েন্ট না দিয়ে এখানে n বা x বা a এই ধরনের অঙ্ক দিচ্ছে। অতএব এইটাই হচ্ছে সবচেয়ে লেটেস্ট, ঠিক আছে, কিন্তু সেই নিয়ম তো একই। 4 4 নেই 1, 3/4, এটা কত হয় 5 5 নেই 1, 4/5। এটা দেখাবো 6 6 নেই 5/6, লাস্টেরটা কত হয় n n নাই 1 মানে n - 1, n থেকে তো আর 1 বাদ দেওয়া যায় না, তাহলে n n আর n n -1, তাহলে উপর থেকে n - 1, n -1 আর নিচে n। এবার দেখুন কোন কোণাগুলো কাটছে, আমি তো দেখতে পাচ্ছি, এই যে 4 4 কাটা, 5 5 কাটা, 6 6 কাটা, তারপর এটা দিয়ে এটা কাটা, তাহলে কত থাকলো উপরে 3, নিচে থাকলো n, এই দেখুন 3/n। ঠিক আছে, প্রথমে অঙ্কগুলো কেমন হিজিবিজি লাগছিল, ঠিক আছে, কিন্তু এখন কি সুন্দরভাবে আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তবে আবার আপনাদের বলছি, আমি তো নতুন চ্যানেল খুলেছি, প্রত্যেকটা চ্যাপ্টার করাবো, জিকে করাবো, রিজনিং করাবো। আজ থেকে শুরু, কথা দিয়েছিলাম 1 ফেব্রুয়ারি থেকে শুরু করব, তো আজ থেকে শুরু করছি। 2 দিন আগেই আমি চেষ্টা করেছি। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ, সকলকে ধন্যবাদ। ভিডিওর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখছি, আমি
1 ফেব্রুয়ারি থেকে আমার ভিডিও চালু হওয়ার কথা ছিল, কিন্তু আমি 2 দিন আগেই শুরু করেছি। অতএব সিম্পলিফিকেশনের আজকে করালাম পার্ট 4। তাহলে আগে 3টে হয়ে গেছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, আর আজকে পার্ট 4। তাহলে সিম্পলিফিকেশনের 4টে পার্ট আমার আপলোড হয়ে গেছে। আপনারা এইগুলা দেখে নেবেন, মানে আগেরগুলোও দেখবেন। মানে প্রথম থেকে শুরু না করলে আপনারা তো বুঝবেন না। তার কারণ আমি তো সমস্ত ধরনের সিম্পলিফিকেশন করাচ্ছি। সেটা আপনার নাম্বার সিস্টেমের হতে পারে, রেকারিং মানে পৌনঃপুনিকের অঙ্ক হতে পারে, এমনি সরল অঙ্ক হতে পারে, সিঁড়ি ভাঙা অঙ্ক হতে পারে, অনেক ধরনের অঙ্ক আছে। অতএব এই চ্যাপ্টারটা সবচেয়ে বড় চ্যাপ্টার। সিম্পলিফিকেশনের মধ্যে অনেক কিছু এসে যাবে। তারপর সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট আছে। তবে এটা শেষ হয়ে গেলে আমার রেশিও অ্যান্ড প্রপোর্শন নিয়ে শুরু করব। আপনারা দেখতে থাকুন আমার চ্যানেল। থ্যাংক ইউ।